স্বাধীনতার পর থেকেই ক্ষমতার পালাবদল, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম ও নির্বাচন ঘিরে সংলাপ অচলাবস্থার পুনরাবৃত্তি দেখা গেছে বহুবার। সেই ধারায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও দেখা দিয়েছে গণভোট ইস্যুতে তর্ক বিতর্ক। এই প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন নিয়ে কঠোর মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই মন্তব্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনকে অপ্রয়োজনীয়, অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী 2026 সালে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাই অল্প সময়ের ব্যবধানে গণভোট আয়োজন কোনোভাবেই সম্ভব নয়। মির্জা ফখরুল অভিযোগ করেন, প্রস্তাবিত গণভোট সহ জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ সুপারিশই একপেশে ও চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা। তিনি বলেন, যেসব বিষয়ে ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট ছিল তা উল্লেখ না করে এবং যেসব বিষয়ে আলোচনায় আসেনি সেগুলো যুক্ত করে সুপারিশ তৈরি করা হয়েছে। এতে রাজনৈতিক ঐক্যের বদলে নতুন করে বিভ্রান্তি ছড়াবে, অনৈক্য বাড়বে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মির্জা ফখরুল বলেন, প্রায় 1 বছরব্যাপী জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো সময় দিয়েছে, মতামত দিয়েছে, কিন্তু নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও অনেক দফা চূড়ান্ত সনদে পরিবর্তন করা হয়েছে। এটা জাতিসংঘের প্রতারণা এবং সংলাপ প্রহসনে পরিণত হয়েছে। তিনি এ সময় বলেন, আলোচনায় প্রায় সব রাজনৈতিক দল শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি বেসরকারি অফিসে টানানোর বাধ্যবাধকতা বাতিলের বিষয়ে সম্মত হয়েছিল, কিন্তু তা সনদে রাখা হয়নি। একইভাবে সংবিধানের 5ম, 6ষ্ঠ ও 7ম তফসিল বিলুপ্তির ব্যাপারেও সম্মতি থাকলেও চূড়ান্ত সনদে তা সংশোধন করা হয়েছে। বিএনপির নিজস্ব সংস্কার প্রস্তাব প্রসঙ্গে ফখরুল বলেন, আমাদের 31 দফা, 27 দফা এবং ভিশন 2030 সবই জনগণের প্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ার রূপরেখা। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলো এই লক্ষ্যেই কাজ করছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।